এরপরে আমরা চলে যাব ভগবত ভগবত গীতা পঠন আয়নের। তো আপনাদের সকল ভক্তদেরকে একবার স্বাগত সকালের ভগবত গীতা ক্লাসে। আপনারা অনেক ত্যাগ স্বীকার করে সকালে ভগবানের ভক্তির জন্য যুক্ত হন, এটা সবসময় প্রশংসনীয় এবং ভগবান নিশ্চয়ই সেটি লক্ষ্য করছেন। আমাদের ভগবদ গীতা পঠনের জন্য আমরা প্রতিদিন সকালবেলায় এই অনুষ্ঠানটি করি। তো বিশদে যাওয়ার পূর্বে ভগবানকে একবার স্মরণ করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা ভগবদ গীতা পঠন করি। ভগবদ গীতা কি? ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর এই ভগবদ গীতা থেকে আমরা কি কি শিখতে পারি? অ্যাকচুয়ালি আমাদের ভগবদ গীতা পঠনের আগে জানতে হবে এটি ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান আর ভগবদ গীতার মধ্যে কোনো পার্থক্য নেই। এটি ভগবানের ভগবানের রূপ আহ গ্রন্থ আকারে আছে। আর আমাদের ঘরে যে বিগ্রহ থাকে সেটি মূর্তি আকারে থাকে, মূর্তির আকারে বিগ্রহ থাকে। আর আমাদের গীতা ভগবত গীতা হচ্ছে এটি স্বয়ং ভগবান। এটি হচ্ছে গ্রন্থ রূপে প্রিন্টেড ফর্মে আছে, ঠিক? তাই ভগবত গীতা যখনই আমরা পঠন করব অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পঠন পাঠন করব। এবং আমরা ভগবত গীতা থেকে কি জানতে পারি? পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। বিষয়গুলি হলো, প্রথমে হচ্ছে ঈশ্বর, ঈশ্বরকে জানতে পারি। তারপরে আমরা জানতে পারি আত্মা, আত্মাকে বা আত্মা কি। 3 নম্বর জানতে পারি প্রকৃতি কি, প্রকৃতি। আর 4 নম্বর হচ্ছে সময়। এই 4টে বিষয় আমরা জানতে পারি। আর তারপরে আরেকটি বিষয়ও জানতে পারি, সেটি হচ্ছে কর্ম। তবে প্রথম 4টি বিষয় হচ্ছে নিত্য, এগুলো সকলের জন্য একই। কিন্তু পরের বিষয়টি হচ্ছে কর্ম, যে বিষয়টি আমাদের মধ্যে পার্থক্য নিরূপণ করে। তাই আমরা সকালে যে জুন মন্দিরে এই যে 20-25 জন আমরা বসে আছি, আমরা তো এখন আমাদের মধ্যে আলাদা আলাদা আমরা দেখতে কেন? কারণ এটি আমাদের বাহ্যিক পোশাক। আমাদের আত্মা সকলের একই, কিন্তু আমাদের এটি বাহ্যিক প্রকাশ, বাহ্যিক পোশাক। তো বাহ্যিক পোশাকটা আমাদের কিভাবে আমরা পেয়েছি? আমাদের পূর্বজন্মকৃত কর্মের ফল হিসাবে এই জীবনে আমরা এই পোশাকটি পেয়েছি, এবং এই জীবন যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই পোশাকটি ধারণ করে থাকতে হবে। তবে পরবর্তী পোশাক কি হবে সেটা নির্ভর করছে আমাদের বর্তমান ক্রিয়াকলাপের ফলে। তাই আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে এই ভগবত ভক্তি করতে হবে এবং জানতে হবে যে প্রত্যেকটা মুহূর্তে আমরা যে সমস্ত কর্ম করছি সেই কর্মগুলির একটি বন্ধন থেকে যায়, তাকে বলে কর্মবন্ধন। সেটি পুণ্য কর্ম হলে ফল ভোগ করার জন্য আসতে হবে। আর সেটি যদি পাপ কর্ম বা বিকর্ম ধরনের কর্ম হয়, তাহলে আমাদেরকে সেই পাপ ভোগ করার জন্য আসতে হবে। তো প্রত্যেকটা মুহূর্তেই আমাদের কাছে কিন্তু একটি ভয় থেকে যাচ্ছে যে আমাদের এই জন্ম মৃত্যুর চক্রে বারবার ফিরে আসতে হবে। আমরা পুণ্য করলে বা সকর্ম করলে করলে কি হবে? তার পুণ্য ফল আমাদের ভোগ করতেই হবে। আর যখনই আমরা পুণ্য ফল ভোগ করতে আসবো, তখনই তার সঙ্গে আরো কিছু পাপ ফলও আমাদের যেহেতু অনেক সঞ্চয় করে রাখা আছে, সেগুলো সেখান থেকেও কিছুটা অ্যালটমেন্ট হয়ে যাবে আমাদের পরবর্তী জীবনের জন্য। তাই আমাদের খুব সতর্কভাবে থাকতে হবে। আমরা জানি না তো আমরা কোন জন্মে কত পাপ করে রেখেছি, আর সেগুলি ছোট ছোট করে যখন আমাদের নামের সঙ্গে প্রারব্ধ হিসাবে পরবর্তী জীবনগুলিতে অ্যালটমেন্ট হবে, তখন আমরা আবার বিপদে পড়ে যেতে পারি। এমনও হতে পারে যে আমরা মানুষ্য জীবন থেকে পতনও হতে পারে আমাদের পূর্ববর্তী জীবনের পাপের কারণে। তবে যারা ভগবান ভক্তি করে বা ভগবদ গীতার আশ্রয় যারা নিয়ে নিয়েছে, তাদের পক্ষে এই মানব জীবন থেকে পতন হওয়া খুব কঠিন। তারা যদি একদমই পশুজনিত কাজ না করে তাহলে তাদের সম্ভাবনা খুব কম, তাদের উন্নতির সম্ভাবনাই অধিক। তবু আমাদের কোনো সুযোগ দিলে চলবে না। আমরা জানবো না যে পরবর্তী পদক্ষেপ কি হবে বা কি পরিস্থিতি হবে। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের জানতে হবে যে আমরা অনেক ভগবানের কৃপায় আমরা ভগবত ভক্তির পথটায় এসে পৌঁছেছি। আপনারা জানেন না যে আপনার উপরে কার কিভাবে
কৃপা এসে পড়েছে, তাই আমরা সবাই সকাল সকাল ভগবান ভক্তির জন্য উন্মুখ হয়ে থাকি। তো আমরা 1 থেকে 6 নম্বর চ্যাপ্টার যেটি কর্মযোগ সেটি পঠন করে ফেলেছি। আর পঠন করেছি কি 7 নম্বর জ্ঞান যোগ, যেখান থেকে ভক্তি যোগ শুরু হয়েছে। ভক্তি যোগের 1 নম্বর অধ্যায় শেষ করে ফেলেছি। 2 নম্বর ভক্তি যোগের 2 নম্বর মানে 8 নম্বর অধ্যায়েরও কিছুটা আমরা পঠন করে ফেলেছি, এবং পরবর্তী আমরা এগোতে থাকবো। তাহলে 8 নম্বর অধ্যায় যখন শুরু হচ্ছে, তখন অর্জুন 8টি প্রশ্ন করেছিলেন ভগবানকে। ভগবানকে 8টি প্রশ্ন কি কি করেছিলেন? ভগবানকে জিজ্ঞেস করেছিলেন ব্রহ্ম কি, ভগবানকে জিজ্ঞেস করেছিলেন ব্রহ্ম কি, তারপরে জিজ্ঞেস করেছিলেন আধ্যাত্ম কি, তারপরে জিজ্ঞেস করেছিলেন যে সকাম কর্ম কি, হম, তারপরে জিজ্ঞেস করেছেন যে আদি ভূত কি, তারপরে আদি দৈবই বা কি, আর আর জিজ্ঞেস করেছিলেন আদি যজ্ঞ কি, আর জিজ্ঞেস করেছিলেন কি যে আদি যজ্ঞ কি, আর আদি যজ্ঞের কি কাজ, হুম, আদি যজ্ঞের অবস্থান কি, আর মৃত্যুকালে কিভাবে ভগবানকে স্মরণ করবে। এই 8টি প্রশ্ন করেছিলেন। প্রথম শ্লোকে 5টি, পরের শ্লোকে 3টি। প্রথম শ্লোকে যেগুলো জিজ্ঞেস করেছিলেন তার মধ্যে আদি ভূত আর আদি দৈব আছে। আর কি আছে? আমরা যেটা 3টে বলি না, 3টে আমাদের দুঃখ, একটা হচ্ছে আধি আত্মিক, আদি ভৌতিক, আর আদি দৈবিক। আধি আত্মিক মানে হচ্ছে নিজের শরীর, নিজের আত্মা, নিজের মন সংক্রান্ত কষ্টকে আধি আত্মিক বলে। যেমন আমার যদি শরীরে কষ্ট হয়, আমার যদি জ্বর হয়, তাহলে আমাকে ওষুধ খেতে হবে, আমার হয়ে অন্য কেউ খেলে চলবে না, এটা আমার নিজের শরীর সংক্রান্ত। আর অন্যরাও আমার এই কষ্ট ভোগ করতে পারবে না, কারণ এটি নিজেরই উপলব্ধির সঙ্গে যুক্ত। তাই আধি আত্মিক। আদি ভৌতিক, এই জড় প্রকৃতির কারণে কোনো কারণে যদি আমার কাছে কোনো কষ্ট এসে পৌঁছয়, সেটাকে বলা হচ্ছে আদি ভৌতিক। আর আর তারপরে হচ্ছে আদি দৈবিক, চন্দ্র সূর্য বরুণ ইন্দ্রিয়, ইন্দ্রিয় বিভিন্ন দেব দেবতারা যে ধরনের আহ ক্রিয়াকলাপ করার ফলে আমাদের উপরে কষ্ট বা দুঃখ এসে বর্তায়, সেটিকে বলে আদি দৈবিক। যেমন প্রত্যক্ষতা, অতিবৃষ্টি, বন্যা, ঝড়, খরা, ভূমিকম্প, যেগুলোর উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তো এই হলো আদি ভৌতিক, আদি আত্মিক, আর আধ্যা আদি আদি ভৌতিক, আদি দৈবিক, আর আদি আত্মিক। আর কি জিজ্ঞেস করেছে? ব্রহ্ম কি। ব্রহ্ম দুই ধরনের ব্রহ্মের কথা আমরা বলি। একটা হচ্ছে পরম ব্রহ্ম, আর একটা হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম মানে আত্মারই, আত্মাকে ব্রহ্ম হিসেবে বলা হয়। আর এই আত্মা যেটা জীবের শরীরের মধ্যে থাকে সেটি ব্রহ্ম। আর পরম ব্রহ্ম হচ্ছে পরমেশ্বর। তো এই ব্রহ্মের যে ধর্ম স্বভাব তাকে বলা হয় আধ্যাত্ম। ব্রহ্মের স্বভাব হচ্ছে, তাকে বলা হয় আধ্যাত্ম। আর তারপরের যেটা আছে সকাম কর্ম কি, আপনারা জানেন সকাম কর্ম আমরা অনেকবার বলেছি যে আমাদের আত্মার ধর্ম কি। আত্মার ধর্ম হচ্ছে কিছু জয় করার টেন্ডেন্সি থাকে, কিছু অজানাকে জয় করার, যেমন তার উদাহরণ দিয়েও বলেছিলাম। এবং কিছু কর্ম, যে কর্মগুলোর ফলে পুণ্য বা বন্ধন এনে দেয়, সেগুলো সকল সকাম কর্মের মধ্যে পড়ে। তারপরে আদি যজ্ঞ। আদি যজ্ঞ কি এবং কিভাবে অবস্থান করে না? আদি যজ্ঞ মানে যে আমাদের শরীরে যত ধরনের পুজো পাঠ, আমাদের শরীর সংক্রান্ত যে অনুষ্ঠানগুলো আমরা করছি, তার মধ্যে একজন পরম পুরুষ আমাদের হৃদয়ে অবস্থান করেন। তিনি সেগুলি গ্রহণ করেন, আর তিনি হচ্ছেন আদি যজ্ঞ। তার মানে পরমেশ্বর, ভগবান পরমাত্মা রূপে আমাদের এই শরীরের মধ্যে বর্তমান। আসলে ভগবানের এক্সপানশনটা আপনাদেরকে একবার বলে দিই, যারা শুনছেন, যদি নোট করতে পারবেন পারবেন, না হলে রেকর্ডিং থেকে শুনে নেবেন আবার। সেটি কি? ভগবান কৃষ্ণ কিভাবে বিস্তার করেছেন আমাদের যে এই পর্যন্ত পৌঁছানোর জন্য, ভগবান কৃষ্ণ কিভাবে বিস্তার লাভ করেছেন। তার আগে ভগবান কৃষ্ণ সম্বন্ধে জানতে হবে। কি ভগবান কৃষ্ণ সম্বন্ধে কি বলা হচ্ছে? বলা হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। ভগবান কি বলছে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি, মানে যখন শুরু হয়েছে তারও আগে থেকে তিনি আছেন। তাহলে আমাদের এখানে পরমাত্মাটা কিভাবে
প্রকাশিত হচ্ছে। তো এক্সপানশনটা শুনে নিন। ভগবান কৃষ্ণ, কৃষ্ণ থেকে তার এক্সপানশন হচ্ছে বলরাম, বলরামের পরের এক্সপানশন হচ্ছে শঙ্কর্ষণ, শঙ্কর্ষণের পরের এক্সপানশন হচ্ছে নারায়ণ, নারায়ণের পরের এক্সপানশন হচ্ছে আবার শঙ্কর্ষণ, আরেকটি শঙ্কর্ষণ, শঙ্কর্ষণের পরে হচ্ছে মহাবিষ্ণু বা কারণ বিষ্ণু, কারণদায়ক বিষ্ণু, কারণ সাগরে তিনি শায়িত আছেন। কারণদায়ক বিষ্ণুর শরীর থেকে ছোট ছোট বাবুল মতো বেরোচ্ছে, বাবুল মানে যে ঘামের, আমাদের যে ঘামের ছিদ্র আছে না, সেই সব ছিদ্র থেকে বাষ্পের মতো ছোট ছোট বেরোচ্ছে এক একটা ব্রহ্মাণ্ড। আর সেই ব্রহ্মাণ্ডে সেই যে বেরোচ্ছে তার মধ্যে রয়েছেন আহ বা মহাবিষ্ণু, মহাবিষ্ণু মানে হচ্ছে গর্ভদায়ক বিষ্ণু যাকে বলা হয়। আর গর্ভদায়ক বিষ্ণুর নাভিপদ্ম থেকে বেরিয়েছে কে? ব্রহ্মা। আর এই ব্রহ্মা সৃষ্টি করেছেন তার ব্রহ্মাণ্ড সমস্ত, আহ, এই যে জগৎ সংসার। আর এই জগৎ সংসারের মধ্যে, জগৎ সংসারের মধ্যে ভগবান যে ওই ব্রহ্মার থেকে যে সৃষ্টি হলো, তারপরে শুরু হলো ক্ষীরদায়ক বিষ্ণু। তিনি আমাদের প্রত্যেকের আত্মা, পরমাত্মা রূপে আমাদের মধ্যে বর্তমান। তাহলে ক্ষীরদায়ক বিষ্ণু পর্যন্ত আসার আগে আমাদের কি দেখলাম? ভগবান কৃষ্ণ, কৃষ্ণর এক্সপানশন হচ্ছে বলরাম, বলরামের এক্সপানশন হচ্ছে শঙ্কর্ষণ, শঙ্কর্ষণের পরে হচ্ছে নারায়ণ, নারায়ণের পরে আবার শঙ্কর্ষণ, শঙ্কর্ষণের পরে হচ্ছে কারণদায়ক বিষ্ণু, কারণদায়ক বিষ্ণু থেকে গর্ভদায়ক বিষ্ণু, গর্ভদায়ক বিষ্ণু থেকে তার নাভিপদ্ম থেকে ব্রহ্মা, ব্রহ্মা সমস্ত জগৎ সংসার সৃষ্টি করেছেন। এবং তারপরে আহ বিষ্ণুর এক্সপানশন হচ্ছে ক্ষীরদায়ক, অর্থাৎ খুব সূক্ষ্ম বিষ্ণু রূপে আমাদের অণু পরমাণু, ইভেন আমাদের শরীরের মধ্যেও বর্তমান অ্যাজ এ সাক্ষী হিসাবে আমাদের মধ্যে, আমাদের হৃদয়ে বর্তমান কে? ক্ষীরদায়ক বিষ্ণু, যাকে বলা হয় পরমাত্মা। তাহলে আমাদের আত্মার সাথে সাথে পরমাত্মাও আমাদের হৃদয়ের মধ্যে থাকে। আমাদের শরীরে যেমন আত্মা থাকে, আমাদের হৃদয়ের মধ্যে পরমাত্মাও থাকে। পরবর্তীতে আমরা জানবো, শ্লোকের মাধ্যমে এটাকে বলা হবে যে একটা গাছে দুটো পাখি বসে আছে, একটি পাখি ফল খাচ্ছে আর আরেকটি ফল পাখি দেখছে। তো যে পাখিটি দেখছে সেটি হচ্ছে পরমাত্মা, আর যে পাখিটি ফল খাচ্ছে সেই পাখিটি হচ্ছে আমাদের আত্মা। তাহলে আমাদের আত্মা এই শরীরের সঙ্গে যুক্ত হয়ে শরীরের ইন্দ্রিয় সমূহের ভোগ, ফল, যা কিছু কার্যকলাপের ফল আত্মা পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু পরমাত্মা কিভাবে থাকে? পরমাত্মা শুধু দর্শক হিসাবে, সাক্ষী হিসাবে এবং অনুমোদন কর্তা হিসাবে, যখন আত্মা কোনো কাজ করতে চায় তখন পরমাত্মার থেকে পারমিশন নেয়, নিয়ে সেই কাজটি করে। আর দেখবেন আমরা কিছু কিছু কাজ করতে গেলে কিছুতেই হচ্ছে না, কিছুতেই হচ্ছে না, তখন আমরা আরো জোর করে করি। তো তখন আমাদের বুঝে নিতে হবে যে যে সমস্ত কাজগুলো এক্ষেত্রে পরমাত্মা পারমিশন দিচ্ছে না, তবে আমাদের সেই সমস্ত কাজের জন্য পুনরায় আমাদের ভাবা উচিত যে আমাদের কেন পরমাত্মা পারমিশন দিচ্ছে না। পরমাত্মা জানেন যে আমার ভালো মন্দ তিনি জানেন, ঠিক আছে? তাই আমরা যখন কোনো জিনিসের জন্য একদম নাছোড়বান্দা হয়ে যায় তখন বলে ঠিক আছে। বাচ্চা যদি বলে যে আগুনে হাত দেব, বাবা তুমি আটকিয়ে নাও আমাকে, বারবার বাবা আটকানোর চেষ্টা করছে, তারপরে যখন বাচ্চা বলে না আমি আগুনে হাত দেবই, তখন বলে তাহলে তুই দে, আর দিয়ে দেখ, ঠিক আছে? তো এইভাবে আমাদেরকেও অনেকবার দেখবেন আপনাদের অনেক কাজ করতে যাচ্ছেন যেটা করা উচিত নয়, বা যেটা করলে আপনার পরবর্তীতে ক্ষতি হবে, সেরকম কাজ করতে গেলে বারবার বাধা প্রাপ্ত। তা সত্ত্বেও যখন আমরা ওই কাজটা করি, পরবর্তীতে হয়তো আমরা ওই কাজটা করে ফেলি, কিন্তু কাজের ফলস্বরূপ আমরা সবসময় সুফল পাই না। তো সেক্ষেত্রে পরমাত্মা আমাদেরকে নিজেদেরকে কন্ট্রোল, নিজেদেরকে অনুমোদন কর্তা হিসাবে আছেন আমাদের হৃদয়ে। এটা 13 নম্বর অধ্যায়ে গিয়ে আমরা এটা পড়বো। ইভেন আমরা 18 নম্বর অধ্যায়েও এটা পড়বো, যেখানে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি বলছে প্রত্যেকের হৃদয়ে ঈশ্বর বসে আছেন, এবং তিনি কি করছেন? প্রত্যেকে মায়ার শরীরে বসিয়ে ভ্রমণ করাচ্ছেন। তো এইভাবে আমরা 8টা প্রশ্ন শুনলাম, 8টা প্রশ্নের উত্তরও কিছুটা বুঝলাম। কিন্তু শেষের প্রশ্নটা যেটা হচ্ছে সেটি সব থেকে গুরুত্বপূর্ণ, যে মৃত্যুর সময় মানে যারা জিতেন্দ্রিয়, যারা ইন্দ্রকে জয় করেছিল, কিন্তু মৃত্যুর সময় কিভাবে ভগবানকে স্মরণ করবে। তাই ভগবান বিভিন্ন ভাবে এগুলোকে বলেছেন। বলতে গিয়ে 5 নম্বর শ্লোকটি বলেছেন, নিশ্চয়ই আপনারা মুখস্থ করে ফেলেছেন। তাই ভগবান সেখানে বলেছেন অন্তকালে চ মামেব
শরণ মুক্ত কলেবরম जो প্রয়াতি সমদ্ভাব ইয়াতি নাস্তত্র সংশয়। ভগবান বলেছেন যে মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করবে সে অবশ্যই আমার ভাগ্য প্রাপ্ত করবে এবং আমার কাছে সে আশ্রয় পেয়ে যাবে। তাই ভগবানকে এবার মৃত্যুর সময় স্মরণ কিভাবে করা যাবে, এটা একটি দর্শন হিসাবে ভগবান বললেন। ভগবানকে কেউ যদি মৃত্যুর সময় স্মরণ করতে পারে তাহলে কিন্তু সে ভগবানের আশ্রয় পেয়ে যাবে। আর এটি অত্যন্ত কঠিন কাজ, কারণ আমাদের মন এত বিচলিত হয়ে যাবে মৃত্যুর সময় যে আমরা সেটাকে স্থির করতে পারবো না। তাই ভগবান এখানে বিভিন্ন যোগের কথাও বলেছে যেটা মৃত্যুর সময় মানুষ করে সমাধি লাভ করতে পারে, কিন্তু তার জন্য প্রচন্ড অভ্যাসের প্রয়োজন। তাই আমাদেরকে মৃত্যুকালে ভগবানকে স্মরণ করতে গেলে আমাদের সব সময় ভগবানকে স্মরণ করা অভ্যাস করতে হবে। তাহলে কিন্তু আমরা মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারবো। নতুবা আমরা সেই সময়তে আমাদের যে জিনিসগুলো আমরা বেশি ভাবনা চিন্তা করি সেগুলোই স্মরণ আসবে। পরবর্তী শ্লোকে বলা হয়েছে ইয়াম ইয়াম ব্যাপী শরণ ভাবম ত্যাজতাম তে কলেবরম তম তমে বৈতি কোন্তে ও সদা তদ্ভাব ভাবিতা। ভগবান বললেন, হে কুন্তেয়, অন্তিম কালে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই আমার ভাব প্রাপ্ত করবেন। কাকে স্মরণ করে? ভগবানকে স্মরণ করে যে ভাব ত্যাগ করে সে ভগবানকে তো পাবেই, সেটা পাঁচে বললো। কিন্তু 6 নম্বরে কি বললো? যে যা যা ভেবে দেহত্যাগ করে সে তাই পাবে। আর একটা জিনিস জানতে হবে, আমরা সেই জিনিসটাই স্মরণ করতে পারবো সদা তদ্ভাব ভাবিতঃ, যেটা আমরা সব সময় স্মরণ করি সেটাই কিন্তু শুধু আমাদের মৃত্যুর সময়ে আসবে। তো এই দুটো দর্শন ভগবান অর্জুনকে বলল। দর্শনটি কি? প্রথম দর্শন হচ্ছে ভগবানকে স্মরণ করে মৃত্যুবরণ করলে ভগবানকে পাবো, অথবা অন্য কিছু স্মরণ করে দেহ ত্যাগ করলে ওই যেটা স্মরণ করলো সেটা পাবে। আর সব সময় যেটা চিন্তা করে সেটাই কিন্তু তার মৃত্যুর সময় স্মরণ আসবে। এই দুটো হলো দর্শন। এরপরে অর্জুনকে কি করতে হবে ভগবান সেটি বললেন। কি করতে হবে? অর্জুনকে বললেন, তসমাদ সর্বেষু কালেষু মাম অনুসরণ যুদ্ধ। তাই তুমি অর্জুন এক কাজ করো, সব সময় আমাকে স্মরণ করে যুদ্ধ করো। এই যুদ্ধে যদি জয়লাভ করো তাহলে তুমি রাজ্য ভোগ করবে এবং তখনও তুমি আমাকে স্মরণ করবে, এবং তখন যখন ভোগ করার পরে যখন মৃত্যুবরণ করবে তখন তুমি আমাকে প্রাপ্ত করবে। তার মানে এই জড় জগৎ ভোগ করার পরে অর্জুন ভগবানকে পাবে। আর যদি ভগবান বললেন সে যদি যুদ্ধক্ষেত্রেই যদি প্রাণ ত্যাগ করে তাহলে কি হবে? তখনও ভগবানকে স্মরণ করতে করতেই যুদ্ধ করতে বলেছে ভগবান। তাই ভগবান কি বললেন যে মই অর্পিত মনোবুদ্ধির মামেব ঈশ্বরী অসংশয়। কেউ যদি ভগবানকে মন আর বুদ্ধি অর্পণ করে যদি তার নিত্য কর্ম করে, মন আর বুদ্ধি আমরা যে ধরনের কার্য করছি প্রত্যেকটা কাজ যদি ভগবানকে অর্পণ করে আমরা ওই কাজগুলোই সুচারুরূপে আমরা যদি সংগঠিত করি বা ওই কার্যকলাপগুলো করি, তাহলে ভগবান বলছে যে ভগবানের কাছে যে সে পৌঁছবে তাতে কোনো সংশয় নেই। কিভাবে? মাম অনুসরণ যুদ্ধ। আমাদের এক একজনের যুদ্ধ কি? আমাদের যুদ্ধ অর্জুন ছিল ক্ষত্রিয়, ক্ষত্রিয় যুদ্ধ। কিন্তু আমাদের প্রত্যেকটা যারা আমরা আছি জগৎ সংসারে, তাদের আমাদের কি যুদ্ধ? আমাদের সংসারটাকে বাঁচিয়ে আমাদের জীবন ধারণ করা, তাই না? তো এই সংসার ধর্ম করার জন্য আমরা যতখানি আমাদের আয় করার দরকার, উপার্জন করার দরকার, তাই ভগবান বলছে ততখানি উপার্জন করো যতখানি প্রয়োজন। কারণ আমরা সব সময় আমরা দৌড়চ্ছি, আমার কাছে 2 আছে 4 দরকার, 4 আছে 16 দরকার। এইভাবে সব সময় আমাদের কোনো নির্দিষ্ট সীমা নেই ভাবনা চিন্তা করার, তাই না? যে এই হলে আমি গিয়ে থামবো, তাই না? তাই ভগবান 16 নম্বর অধ্যায়ে গিয়ে বলবে চিন্তাম অপরিমেয়ং চ প্রলয়ান্তম উপাশ্রিতাঃ কাম উপভোগ কাম উপভোগার্থম एतत् द्विहि निश्चिता आशापाश शतबुद्ध काम क्रोध परायण ইহান্তে কাম ভোগার্থম অন্যায়েন অর্থ সঞ্চয়ন। তো যারা আসুরি স্বভাবের ব্যক্তি হবে তারা কি করবে? তারা সব সময় মৃত্যুর আগে পর্যন্ত পয়সা উপার্জনের জন্য চেষ্টা করবে এবং কি করবে? ভাববে যে এই পয়সা উপার্জন করে কাম, আমার ইচ্ছাগুলোকে আমি পূরণ করব, এই অর্থ আমি ভোগ করব। আর কি করবে? এই ভাবনা চিন্তা করতে করতে আশা পাশ শতই বদ্ধ, মানে আশার জালে আশা পাশ শতই বদ্ধ, হাজার হাজার সহস্র সহস্র জালে ও আটকে যাবে। আর
কিভাবে কাম ও ক্রোধ পরায়ণা, মানে কাম আর ক্রোধকে মেটানোর জন্য সে আশা হাজার হাজার জালে আটকা পড়বে। আর কি হবে, ইহান্তে কাম ও ভোগার্থম, এইভাবে কামকে বা আমাদের যে মনের ইচ্ছে কামনা বাসনা পূর্ণ করার জন্য অন্যায়েনও অর্থ সঞ্চয়ন, ইভেন অন্যায় করেও আমরা অর্থ সংগ্রহ বা সঞ্চয় করার চেষ্টা করব। এটা 16 নম্বর অধ্যায়ের 9 নম্বর, 11 নম্বর এবং 12 নম্বর শ্লোককে উল্লেখ করলাম। তো এগুলো হচ্ছে আসুরি স্বভাবের ব্যক্তির লক্ষণ। কিন্তু আমরা আমরা যারা ভগবান ভক্তিতে আছি, অবশ্যই আমাদের মধ্যে আসুরি স্বভাব কম আছে। আমাদের মধ্যে বেশি যেটা আছে, দৈবী স্বভাবের প্রভাব আমাদের সকালবেলায় আমাদের মধ্যে অবশ্যই থাকে, যেটা শতগুণ থেকে পাওয়া যায়। তাই আমাদের সবসময় জানতে হবে যে আমাদের জীবন ধারণের জন্য যতটুকুই প্রয়োজন ততটুকুই। আপনারা শুধু একটা জিনিস জানবেন, আমরা এই পৃথিবীতে এসেছি, আমরা বড় বড় বাড়ি অট্টালিকা তৈরি করে রাজমিস্ত্রির মতো ওই ঘর ছেড়ে গিয়ে আবার আর একটা বাড়ি তৈরি করার জন্য নয়। আমরা এসেছি, আমরা এই পৃথিবীতে না। আমরা অন্যায় করে এসেছি। অন্যায় মানে আমরা নিজেরা ভগবানকে, মানে আমাদের পরম পিতা হচ্ছেন ভগবান। ভগবান কি বলেছেন, সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তি য তাসাং ব্রহ্ম মহাজ্জনের অহম বীজক বোধক পিতা। তিনি প্রত্যেকের বীজ প্রদানকারী পিতা, আমরা সকলেই তার সন্তান। আর আমরা কি করছি, ভগবানের অংশ হওয়া সত্ত্বেও আমরা সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত গভীর কঠিন পরিশ্রম করছি। কিসের জন্য, শুধু আমাদের ইন্দ্রিয় তৃপ্তি, আত্ম আত্মতুষ্টির জন্য আমাদের সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত। ভগবান কি বললেন 15 নম্বরের 7 শ্লোকে, বললেন মামি বংশ জীবা লোকে জীবা ভূতান সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। বলছে জীবের প্রত্যেকটা জীব আমার অংশ, কিন্তু তারা সেটা ভুলে গিয়ে তারা কি করছে, তারা জীবালোকে গিয়ে প্রচন্ড পরিশ্রম করছে, সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত পরিশ্রম করছে। কিসের জন্য, তাদের মন আর বাকি 5টা ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য। এরা কত বোকা! তাই ভগবান বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তোমরা তোমরা এই জড় জগতে যেখানে গিয়ে তোমরা বসবাস করছো সেটি নিত্য নয়, এটির নাম হচ্ছে দুঃখালয়ম এবং অশাশ্বতম। কিছুক্ষণ পরেই আমরা ওই শ্লোকটি পড়বো আজকে। তো পৃথিবীতে কেউ যদি ভাবে যে যে ভোগ করার সুযোগ সুবিধা আছে সেটি ভোগ করো এবং জীবনযাপন করো, না, এই ভোগের সন্তুষ্টি খুব ক্ষণিকের। তারপরেই আবার কিন্তু আমাদেরকে আবার নতুন কাজের জন্য ছুটতে হবে। তো যারা আমরা এই পৃথিবীতে আছি তারা আমরা 7টি সমস্যার মধ্যে দিয়ে যাই। আমাদের প্রধান সমস্যা, আমাদের রাস্তাঘাট খারাপ, আমাদের পার্টির লোক ঝামেলা করছে, আমাদের বৃষ্টি হয়েছে, ওখানে দাঙ্গা হয়েছে, এগুলো সমস্যা নয়। সমস্যা হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এটি হচ্ছে সমস্যা। আমার জন্মগ্রহণ করা সমস্যা, আমার জন্মের সময় কষ্ট, আমি বৃদ্ধ হলে কষ্ট, আমি অসুস্থ হলে কষ্ট, এবং মৃত্যুবরণের সময় কষ্ট। এগুলো হচ্ছে আমার সঙ্গে যুক্ত, কেউ ভোগ করবে না। আর তার সঙ্গে হচ্ছে আধি আত্মিক, আমার শরীরের কষ্ট, আমার মনের কষ্ট, জ্বর হলে আমাকে হসপিটালে ভর্তি হতে হবে। এটা হচ্ছে আধি আত্মিক। আদি দৈবিক, আদি ভৌতিক মানে পড়োশি কোনো কিছু, প্রকৃতির দ্বারা কোনো কিছু আমার ক্ষতি হয়ে গেল, ঝড় আসলো, এসে একটা বড় গাছ আপনার বাড়ির উপরে পড়ে ছাদ ছাদ ভেঙে দিল, কাকে দোষ দেবেন? কাকে দোষ দেবেন? এটা হচ্ছে আদি ভৌতিক। আর আদি দৈবিক, ভীষণ বৃষ্টি, জলে ডুবে গেছে দেশ, বন্যা, ইয়াস, লাইলা, যত কিছু আছে সব হলো, আপনার কিছু করার আছে? ভূমিকম্প হয়ে গেল, আপনার কিছু করার আছে? করার নেই। এগুলো হচ্ছে আদি দৈবিক। তো এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। তাই আমরা যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা বুঝে গেছে যে এই পৃথিবীতে জন্মগ্রহণ করা মানেই কষ্ট, কষ্টের মধ্যে বেঁচে থাকা, তাই যদি কেউ বুদ্ধিমত্তার সঙ্গে ভাবে যে কোনো ভাবেই হোক এইবার আমাদেরকে এই জগৎ সংসার থেকে আমাদের মুক্ত হয়ে বেরিয়ে পড়তে হবে, তারাই বুদ্ধিমান। তাই আপনারা সকলে নিজেদেরকে কমপক্ষে বোকা ভাববেন না। সকাল সকাল আপনারা যে ভগবান ভক্তির পথে বা ভগবানের নাম স্মরণের জন্য আপনারা প্রত্যেকটা মুহূর্তে যুক্ত হয়ে আছেন, সেটাই ভগবান চায়। ভগবান কি চায়, আমাদের মন দিয়ে, আমরা শরীর দিয়ে, মন কায় আর বাক্য, 3 ধরনের ভগবানের সেবা করা হয়, মন, কায় আর বাক্য। মন বলা হয় আমাদের অন্তর, যে আমি মনে মনে ভাবছি কি করে ভগবানের ভালো করে সেবা করব, ভগবানকে কি করে ভালো প্রসাদ দেব, ভগবানকে ভালো ফুল চড়াবো, এটা মনে মনে ভাবছি। আর কায় মানে শরীর দিয়ে, বাগান থেকে ফুল তুলে এনে পরিষ্কার করে ভগবানের চরণে স্থাপন করলাম। আর বাক্য, এই ভগবানের
মধুর বাক্য আমরা অন্যকে শুনিয়েও আমরা ভগবানের সেবা করতে পারি। তাহলে ভগবানের সেবা হয় তিন প্রকার। একটা হচ্ছে মন, সেটা মন দিয়ে করা যেতে পারে। আমার কাছে কোনো কিছু নেই, তাহলে ভগবানকে মনে মনে সেবা দেওয়াটাও একটা সেবা হতে পারে। কায় মানে শরীর দিয়ে সেবা দেওয়া, আর বাক্য মানে বাণীর দ্বারা সেবা দেওয়া। যারা আমাদের গুরু মহারাজ তারা বাণীর দ্বারা সেবা করে, যারা বিগ্রহ সেবা করে তারা শরীর দিয়ে সেবা করে। আর যারা আমাদের মতো নিকৃষ্ট শ্রেণীর জীব, যারা আমরা ভগবানের কাছে দেওয়ার চেষ্টা করি তাও পারি না, তখন হয়তো মনে মনে কিছু অর্পণ করি, ভগবানকে দেওয়ার চেষ্টা করি। তো মন কায় বাক্য দ্বারা ভগবানের সেবা করা হয়। আর তাই ভগবান কি বললেন, অভ্যাস যোগ যুক্তে না চেতসা না অন্য গামী না পরমম পুরুষং দিব্যম ইয়াতি পার্থ অনুচিন্তায়ন। বললেন, হে পার্থ, অভ্যাস করে, এই যে আপনাদের অভ্যাস হয়ে গেছে না, সকাল 5টা বাজলেই মনে হয় আমরা কখন ভগবানের বাণী শুনবো, ভগবানের কথা শুনবো, এই যে অভ্যাস, তাই বলছে ভগবান বলছেন যে অভ্যাস যোগে যুক্ত হয়ে চেতসা, চেতনাকে না অন্য গামে না, অন্য কোনো দিকে চেতনাকে বিক্ষিপ্ত হতে দিয়ে না দিয়ে ভগবানের চিন্তায় একভাবে, যে কেউ যদি মগ্ন হয়ে পরম পুরুষ ভগবানের যদি চিন্তায় মগ্ন থাকতে পারে, তাহলে কি হবে, ইয়াতি মানে লাভ করে, পার্থ অনুচিন্তা মানে হে পার্থ, সে আমাকে লাভ করে। তাই ভগবান বলছে অন্য কিছু না চিন্তা ভাবনা করে একমাত্র ভগবানের কথা নিয়ে অভ্যাস, সব সময়তে যখন আমরা এই জিনিসটা অভ্যাস করব, তখন কিন্তু আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবো। তাই ভগবান তার মধ্যেও বলেছে যে এইভাবে যুক্ত হতে গেলে আমরা যে কীর্তন করি, কীর্তনটাও কিন্তু ওই নান্য গামিনার মধ্যেই পড়ে। ভগবানের পরম পুরুষের নাম গুণ যে আমরা বর্ণনা করি বা বারবার উচ্চারণ করি, সেটার দ্বারাও আমরা ভগবান ভক্তির একটি অংশ হিসাবে সেটাকে মানা যাবে, সেটাকে কীর্তন বলা হয়। অ্যাকচুয়ালি আমাদের যে ভগবান ভক্তির নবিধা ভক্তির মধ্যে প্রথমে পড়ে আমাদের কি পড়ে, প্রথমে পড়ে শ্রবণ। প্রথমে শুনতে হবে, তারপরে কীর্তন। শ্রবণ কীর্তন বিষ্ণু, কাকে শুনতে হবে, টিভির সিরিয়াল বা ওই রাজনৈতিক নেতাকে শুনতে বলছে না, বলছে এখানে বিষ্ণুকে শুনতে হবে। শ্রবণ করতে হবে বিষ্ণুর কথা, কীর্তন করতে হবে বিষ্ণুর কথা, স্মরণ করতে হবে বিষ্ণুর কথা, পাদ সেবনং ভগবানের সেবা করতে হবে, বিষ্ণু সেবা করতে হবে। তারপরে অর্চনং বন্দনং, অর্চনা বন্দনা করতে হবে ভগবানের করতে হবে। তার কাছে কি কি ভাবে আমরা সেবা করতে পারি, তার দাস হিসাবে সেবা করতে পারি, ভগবানকে আমরা বন্ধু হিসাবে নিতে পারি, আর কি নিতে পারি, আর কি করতে পারি, এইভাবে আত্মনিবেদন, নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের কাছে মানে আমরা সমর্পণ করি। তো এই হচ্ছে নবিধা ভক্তির পদ্ধতি। তো প্রথম ধাপ হচ্ছে শ্রবণ। শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা কোনো জিনিস যখন বলি তখন সেই জিনিসটা জানতে হবে। জানার দুটো রাস্তা, হয় পঠন না হলে শ্রবণ। তাহলে প্রথমে শ্রবণ যদি আমি না করে থাকি, এই যে কথাগুলো বলছি, হয় আমি শ্রবণ করেছি না হলে পঠন করেছি, না হলে আমি নিজে থেকে এই কথাগুলি বলতে পারবো না। আপনারা কেউ কোনো কথা বলতে পারবেন না যেটা আপনারা জানেন না। জানেন না, মিথ্যা বলতে গেলেও আপনার মনের মধ্যে ওটাকে কল্পনা করতে হবে। তাই বলছে যে কোনো জিনিস আমরা যখন বলি, সেটা সম্বন্ধে আমাদের জ্ঞান লাভের প্রয়োজন। কিভাবে জ্ঞান লাভ অর্জন করি আমরা, হয় শ্রবণ অথবা পঠন। তো বৈদিক যুগে তো পঠনের ব্যবস্থা ছিল না, শুধু শ্রবণ ছিল। তাই এখানে পঠনের কথাটা লেখা নাই, না হলে পঠনও হয়তো থাকতো। তাই আমাদের কি করতে হবে, আমাদের গুরু মহারাজদের, বড় বড় বৈষ্ণবদের, বড় বড় যারা শুদ্ধ সাধু আছে তাদের বাণী আমাদের শুনতে হবে। আর কার বিষয়ে শুনতে হবে, তাদের বাণী শুনতে হবে যেটি বিষ্ণুর বিষয়ে বলেছে। না হলে বিষ্ণু অথবা কৃষ্ণ সব একই, তো না হলে অন্য কোনো রাজনৈতিক লেকচার তাদের মুখ থেকে আমাদের শোনার প্রয়োজন নেই। তো এইভাবে ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভগবানের প্রতি আমাদের যে নিষ্ঠা ভাবটাকে আমাদের বানিয়ে রাখতে হবে। তারপরে ভগবান আরো বললেন 9, 10, আমরা 10 পড়েছি গতদিন। কত পর্যন্ত পড়েছিলাম গতদিন, প্রয়াণকালে, হ্যাঁ এটা পড়েছিলাম যে মৃত্যুর সময় আমাদের কি করতে হবে, গুরুর মাঝখানে আমাদেরকে বায়ুকে স্থির করে আমরা কি করতে পারি, বলছে মৃত্যুর সময় কি করতে হবে, প্রাণবায়ুকে গুরুর মাঝখানে স্থির করে ভগবানের স্মরণ করতে হবে। কিন্তু এটা কি সহজ কাজ? এটি সহজ কাজ নয়। এটি অষ্টাঙ্গ যোগের দ্বারা অভ্যাস যারা করে তারাই করতে পারে, এরা সাধু যোগীদের কাজ, যারা সাধু যোগী তারাই পারে। তাই প্রভুপাদ এখানে বলছেন যে এইভাবে আমাদের আমাদের এইভাবে আমরা অভ্যাস করতে
পারবো না। তাই আমাদের কি করতে হবে, আমাদের অন্য পদ্ধতিগুলো নিতে হবে, যেটা সবসময় ভগবানকে স্মরণ করা, যাতে ভগবান মৃত্যুর সময় আসে। তারপরে ভগবানকে একাত্ম চিত্তে স্মরণ করা, ভগবানের পুজো করা, ভগবানের অর্চনা, মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এসো শ্রী সত্যম তে প্রতি জানে প্রিয় এসিমে। ভগবান বললেন যে আমার পুজো করো, আমাকে স্মরণ করো, আমাকে নমস্কার করো, তাহলেই আমি আমি তোমাকে, তুমি যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তো ভগবান বিশেষ কিছু চায় না। ভগবান কি চায়? পত্রম পুষ্পম ফলম তয়ম যো মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্তা উপহিত প্রয়াত্মম উপহিত আসমামি প্রয়াত্মম। তো ভগবান বললেন যে জল, ফুল, পাতা, ফল দিয়ে আমার পুজো করো, আমি তাতেই সন্তুষ্ট। আর সেটা ভক্তি সহকারে দিই। আমার কাছে কোনো, আমরা যে বড় বড় জিনিস বলি হেনা তেনা এসবের কোনো প্রয়োজন নেই। আমার কাছে পাতা, ফুল, ফল বা জল দিয়ে তোমরা আমার পুজো করো, ঠিক? তো ভগবান এইভাবে বলেছে, বলে তারপরে এবার দুটো জিনিস সম্বন্ধে বলবে এখানে। অক্ষর মানে যেটা ক্ষয় হয়ে যায়, আর ক্ষর আর অক্ষর, যেটা সার বলছে সার, সেটা ক্ষয় হয়ে যায় যেটা। আর অক্ষর মানে হচ্ছে যেটা ক্ষয় হয় না, বাংলায় যেটাকে বলে ক্ষয় আর অক্ষয়। ক্ষয় হয়ে যাওয়া মানে যে জিনিসটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় সেটা হচ্ছে ক্ষয়িষ্ণু, আর যেটা ক্ষয় হয় না সেটাকে বলে অক্ষয়, তাই না? তো এইখানে এই শ্লোকটির দ্বারা আমরা পড়বো, যত অক্ষরম বেদ বিদ বদন্তি বিশন্তি যত যতত বিতরাগাঃ যদেচ্ছুতো ব্রহ্মচর্যং চরন্তি তপ্তি পদং সংদেহেন প্রবক্ষ্যে। এক ছন্দ করে পড়া উচিত ছিল। বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেছে, অক্ষর মানে যেটা কোনো ক্ষয় নেই, কারা? যারা বেদ পঠন করেছে তাদের বেদবিদ পণ্ডিত বলা হয়। তো বেদবিদ পণ্ডিতরা কাকে অক্ষর বলেছেন? ঈশ্বরকে। এই বিষয়ে আসক্তি শূন্য, আসক্তি শূন্য যাদের কাছে কোনো চাওয়া পাওয়া নেই, সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন এবং ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করে, আমি তার কথা সংক্ষেপে বলবো। তার মানে এবার ভগবানের সম্বন্ধে ভগবান কি বলছে? যে অক্ষর মানে যার কোনো ক্ষয় নেই, আসলে তিনি ভগবানের কথাই বলতে চাইছেন, অক্ষর জল সম্বন্ধে হচ্ছে। বলতে হ্যাঁ, চাইছেন। অফ করে দিচ্ছি। তো অক্ষরটা কি? অক্ষরটা বলছে, ভগবান বলছেন যার বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন, মানে সন্ন্যাসীদের কোনো আসক্তি না রেখে যার কাছে পৌঁছানোর চেষ্টা করেন, আর ব্রহ্মচারীরা যাকে পাওয়ার জন্য কি করে? ব্রহ্মচর্য পালন করে, আমি তার কথা তোমাকে সংক্ষেপে বলবো। তো এখানে অক্ষর অর্থাৎ ওঙ্কার শব্দ বলা হয়েছে। ওঙ্কার শব্দ ব্রহ্ম থেকে অভিন্ন, ব্রহ্ম মানে পরম ব্রহ্মের কথা বলা হয়েছে। ক্ষুদ্র ব্রহ্ম হিসাবে আমরা, আর পরম ব্রহ্ম হিসাবে ঈশ্বর। শ্রীকৃষ্ণ এখানে ব্রহ্মের কথা বর্ণনা করা হয়েছে, যার মধ্যে সর্বত্যাগী সন্ন্যাসীরা প্রবেশ করেন। বৈদিক শিক্ষা রীতি অনুসারে বিদ্যার্থীদের শুরু থেকেই ওম উচ্চারণের শিক্ষা দেওয়া হয় এবং তারা আচার্যদের সান্নিধ্য থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করে। এইভাবেই তারা ব্রহ্মের দুটি স্বরূপ অবগত হন। একটি স্বরূপ কি? আমরা যখন এই সকালবেলায় যখন আমরা ভগবানের নামের বা ভগবান প্রণাম করি, প্রথম শব্দটা আমরা কি বলি? ওম। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং দিয়ে শুরু কর। তো বলছে ওং, এটি ভগবানেরই, ভগবানেরই শব্দ রূপ, ওঙ্কার শব্দ, এটি বেদের শব্দ। তাই বলছে ওং। ওং কথার অর্থ হচ্ছে ব্রহ্মের, ব্রহ্মের সঙ্গে যুক্ত হওয়ার একটা পদ্ধতি ওং উচ্চারণের মাধ্যমে। সেই জন্য আমাদের যত কিছু পবিত্র কাজ হয় আমরা প্রথমেই ওঙ্কার শব্দটার উচ্চারণ করি। ওং। ওং সব জিনিসেই আমরা ওং বলি না? আমরা তুলসী দেবীর প্রণাম মন্ত্রেও আমরা কি বলি? ওম বিন্দায় বলে। তো ওম, ওম কথাটি আমরা ওম বলি, ওম বলি, বিভিন্ন ভাবে বলি। এটা কিন্তু সে ব্রহ্মকে স্মরণ করারই একটি পদ্ধতি। তাই এখানে বলছে যারা ব্রহ্মচারী তারা কি করে? তারা গুরুর কাছে থেকে গুরুর নির্দেশ অনুসারে তারা কি করে? তারা ব্রহ্মচর্য পালন করে তারা ওই ওম, ওম ব্রহ্মের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে। তো এই জন্য সারা বিশ্বে জ্ঞানের বিভিন্ন বিভাগের মধ্যে অনেক শিক্ষা কেন্দ্র কেন্দ্র রয়েছে, কিন্তু এমন একটি শিক্ষা কেন্দ্র নেই যেখানে ব্রহ্মচর্য আচরণ করার শিক্ষা দেয়া হয়। ব্রহ্মচর্য না আচরণ করে পারমার্থিক উন্নতি লাভ করা অত্যন্ত কঠিন। তাই বলছে ভোগ আর
ভক্তি দুটো একসঙ্গে চলতে পারে না। একটি শ্লোক আমরা পড়েছিলাম 2 নম্বর অধ্যায়ের 44 নম্বর শ্লোক সম্ভবত। সেখানে বলা হয়েছে, ভোগ ঐশ্বর্য প্রসক্ত নাম তয়া অপহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ না বিধায়তে। কি বলছে? যারা ভোগ আর ঐশ্বর্যের মধ্যে যারা ডুবে আছে, তারা কখনো ভগবানের প্রতি তারা আকৃষ্ট হবে না। কারণ তারা তাদের ইন্দ্রিয় তৃপ্তির পিছনে এত ব্যস্ত, আর এত সুযোগ সুবিধা আছে তাদের কাছে, ভগবান ভক্তির জন্য যে ত্যাগের প্রয়োজন, সেই ত্যাগ তাদের মধ্যে উৎপন্ন হবে না। তাই এখানে ভগবান বলছে, যারা যারা ব্রহ্মচর্য পালন করতে চাইছে, আবার ভোগ করতেও চাইছে, দুটো জিনিস একসঙ্গে হবে। ভোগ থেকে বিরত থাকাটাই ব্রহ্মচর্য। ব্রহ্মের সঙ্গে চর্য আচার্য, ব্রহ্ম আচার্য মানে ব্রহ্মের কে সঙ্গে যুক্ত হওয়ার জন্য আচার্য দ্বারা মানে দেওয়া পদ্ধতি পালন করাকেই বলে ব্রহ্মচর্য। তাই চৈতন্য মহাপ্রভু প্রচার করেছেন যে বর্তমান কলিযুগে শাস্ত্র বিধান অনুসারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন ছাড়া পরম তত্ত্ব উপলব্ধির কোনো আর উপায় নেই। তাই বলেছেন, হরের নাম হরের নাম এই কেবলম কলৌ নাস্তব্য 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 গতিরন্ন। বলছে শুধু হরির নাম ছাড়া এই কলিযুগে আর কোনো উপায় নেই, উপায় নেই। তাই বলেছে নাস্তব্য 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 গতিরন্ন, আর কোনো গতি নেই। আমরা যতই যাই বলি যে আমার গায়ে শক্তি আছে, আমি এই করে নেবো, খুব ক্ষণিকের। আসল শিক্ষা যদি কেউ এই সময়ে গ্রহণ করতে না পারে, পরবর্তীতে সে পস্তে মরে যাবে যে কেন আমি একটু ভগবানের প্রতি ভক্তি। যেমন বাচ্চারা যখন স্কুলে যায়, স্কুলে আনন্দ খেলে চলে আসছে প্রতিদিন, কিন্তু পরীক্ষার সময় সে বুঝতে পারে যে আমি যদি একটু ঠিক করে পড়লেই কিন্তু আমার রেজাল্টটা ভালো হয়ে যাবে। তেমনই আমরা প্রতিদিন আমরা ভগবত ভক্তির জন্য যখন আমরা সংগঠিত হই বা একত্রিত হই বা ভগবান ভক্তি করি, তখন আমাদের শুধু একটা জিনিসই করতে হবে, এটা আমরা কারোর জন্য করছি না, এটা আমরা নিজের জন্য করছি, আর ভগবানকে সন্তুষ্ট করার জন্য। ভগবান যদি একবার সন্তুষ্ট হয়, তাহলে কিন্তু আমরা বেড়া পার, মানে আমরা এই ভবসাগর তরন্তিতে মানে সাঁতরে পার হয়ে যাবো। আর তখন ভবসাগর কি মনে হবে? গোষ্পদে গরুর খুঁড়িয়ে যতখানি জল ধরে, সেই রকম মনে হবে যারা ভগবত ভক্তির পথে আছে। তাদের জীবনে কোনো কষ্টই থাকবে না। আর এই উপলব্ধি তখনই আসবে যখন কেউ ভগবত ভক্তির মধ্যে সম্পূর্ণরূপে লীন হয়ে যাবে। তারপরে ভগবান কি বলছেন? 12 নম্বর শ্লোকে বলছেন, সর্বদারানি সংযম মন হৃদি নিরুদ্ধ যা মূর্ধায়া আত্মায়ন প্রাণমা স্থিত যোগ ধারায়ম। বললেন ইন্দ্রিয় সব কয়েকটি দ্বারকে সংযত করে, মনকে হৃদয়ে নিরোধ করে, মস্তকের উপরিভাগে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। মানে মৃত্যুর সময় কিভাবে ভগবানের সঙ্গে কানেক্ট হওয়া যায় সেই পদ্ধতি। তবে এই পদ্ধতিগুলো শুধু যোগ অভ্যাস দ্বারাই সম্ভব। পরীক্ষার দিন যদি কাউকে বড় বড় ক্যালকুলাসের অঙ্ক দিয়ে বলা যায় যে তুই গিয়ে লেখছে, তার ক্ষমতা নেই, কিন্তু সে যদি সারা বছর অভ্যাস করে তাহলে পারবে। তবে এখানে যে পদ্ধতিগুলো বলা হয়েছে, সেগুলো সব যোগের, অষ্টাঙ্গ যোগ বা ধ্যান যোগের পদ্ধতি থেকে নেওয়া হয়েছে। কিন্তু আমরা এই পদ্ধতিগুলোকে আমরা ফলো করি না। আমরা ফলো করি কি? আমরা ফলো করি ভক্তি যোগের মাধ্যমে। আর এই যে পদ্ধতিটির কথা বলা হয়েছে, এটি ধ্যান যোগের পদ্ধতি বা অষ্টাঙ্গ যোগের পদ্ধতি। তাই বলা হয়েছে, ষষ্ঠ অধ্যায়ে এই পদ্ধতির বিশদ বর্ণনা করা হয়েছে। কিন্তু পূর্বেই বলা হয়েছে এই যুগে এই প্রকার যোগের অভ্যাস বাস্তবসম্মত নয়। এই যুগের সর্বোত্তম সাধনা হচ্ছে কৃষ্ণ ভাবনা। ভক্তি সহকারে যিনি তার মনকে নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন রাখতে পারেন, তার পক্ষে অবিচলিত ভাবে অপ্রাকৃত সমাধিতে স্থিত হওয়া অত্যন্ত সহজ। ঠিক, তাহলে আমাদের এখান থেকে এই জ্ঞানটি নিতে হবে। তারপরে বলছেন, অং ইত্যক্ষরং ব্রহ্ম বাহো না মনুষ্যরম যো প্রয়াতি ত্যজন তজ্জন দেহংস ইয়াতি পরমাম গতিম। বলছে ও যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে ওম উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণপূর্বক দেহত্যাগ করে, সে
ভগবানের পরম গতি লাভ করবে। মানে এখানে আর একটা পদ্ধতি বললো যে মৃত্যুর সময় যদি কেউ ভগবান ওম উচ্চারণ করতে করতে ভগবানকে স্মরণ করে যদি কেউ দেহত্যাগ করে তাহলেও সে ভগবানকে লাভ করবে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে ওঙ্কার ব্রহ্ম শ্রীকৃষ্ণ অভিন্ন। ওম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ শব্দ ব্রহ্ম, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রের নামেও ওম নিহিত আছে। এই যুগের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন স্পষ্ট রূপে অনুমোদিত হয়েছে। তাই কেউ যদি অন্তিমকালে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে করতে দেহত্যাগ করেন, তাহলে নিঃসন্দেহে তিনি তার সাধনা অনুসারে সে একটি চিন্ময় লোকে পৌঁছবেন। কৃষ্ণ ভক্তেরা কৃষ্ণলোক গোলক বৃন্দাবনে প্রবেশ করেন। সবিশেষ বাদীরা জন্য বৈকুণ্ঠ নামক পরম ব্রহ্মে আরো অসংখ্য গ্রহ লোক আছে, তাই নির্বিশেষ বাদীরা সেখানে ব্রহ্ম জ্যোতিতে স্থিত হন। এবার 14 নম্বরটা পড়বে, শুনতে হবে আপনারা, শুনুন। 14 নম্বর, অনন্য চেতসা সততং যো মাম সরতি নিত্যশ তস্যহং সুলভং পার্থ নিত্য যুক্ত যোগিনাম। ভগবান বললেন অনন্য, না অন্য, কোন চিন্তা ছাড়া, অনন্য চিন্তা, অনন্য চেতসা সততম, দুটো জিনিস বলছে। অন্য কিছু না চিন্তা করে, কখন? সব সময়। অনন্য চিন্তা সততম যোমাম সরতি নিত্যশ, যে সব সময় আমাকে, না অন্য আর সতত, অন্য কিছু ভাবনা নয়, আর সব সময় যে আমাকে স্মরণ করে, কি করে স্মরণ করে? নিত্যশ তস্যহং সুলভং পার্থ, বলছে তার কাছে আমি অতি সুলভ। মানে কেউ যদি সব সময় ভগবানকে স্মরণ করে তাহলে তার কাছে ভগবান অত্যন্ত সুলভ। সুলভং পার্থ নিত্য যুক্ত, এইভাবে যারা যুক্ত হয়ে যে যোগীরা আছে তার কাছে আমি অত্যন্ত সুলভ, ভগবানকে অতি সহজেই তারা পেয়ে যাবে। যারা অন্য কিছু চিন্তা মাথার মধ্যে না রেখে একমাত্র ভগবানের চিন্তায় সব সময় মগ্ন হয়ে আছে, তার কাছে ভগবান কিন্তু অত্যন্ত সুলভ। হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর সেবা স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত যোগী ভক্ত যোগীর কাছে সুলভ হয়। তার মানে ভগবানকে পেতে গেলে ভগবান বেশি কিছু কষ্টের কিছু বলেনি। পা উপর দিকে করে, মাথা নিচুর দিকে করে, হাত পা বন্ধ করে এই করো ও করো, কোনো যোগের প্রয়োজন নেই। ভগবান বলছে সব সময় নিরন্তর একাগ্র চিত্তে, আর অন্য কোনো চিন্তা না। অনন্য চিন্তায়ন্তম, মানে ভগবানকে একমাত্র শুধু ভগবানের চিন্তাতে মগ্ন থেকে যে সব সময় ভগবানের স্মরণ করছে, তার কাছে ভগবান অত্যন্ত সুলভ, শুধু সুলভ নয়, অত্যন্ত সুলভ। তাই বিভিন্ন যোগীদের কথা এখানে বিশ্লেষণ করা হয়েছে। এটি আমরা আরেকবার পড়বো। এই এই যে 14 নম্বরটি আমরা আর একবার পড়বো কালকে, যখন আমরা যেমন রিভিশনের মধ্যে থাকি তেমন একবার রিভিশনের মধ্যে থাকবো। তারপরে সেই 15 আর 16 নম্বর দুটো কালজয়ী শ্লোক আছে, আপনাদের শুনিয়ে দিচ্ছি, পারলে একবার পঠন করবেন, কিন্তু আজকে বিশ্লেষণ করব না। এই 15 আর 16 দুটো আজকেই করে দেওয়া উচিত ছিল। ভগবান বলছে মামুপের তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরণাম গতা। ভগবান বলছে মা উপেতু, মানে আমাকে যে পেয়ে গেছে তাকে আর এই পুনর্জন্ম হবে না। কোথায়? এই দুঃখালয়ম অশাশ্বতমে। অশাশ্বতম মানে দুঃখাল, পৃথিবীটার নাম হচ্ছে দুঃখালয়ম, দুঃখের জায়গা। আর একটা হচ্ছে অশাশ্বতম, এটা বেশি দিন স্থায়ী নয়। আমরা আসছি 70 80 100 বছর থাকবো, আবার চলে যাব, মানে অশাশ্বতম। কেউ যদি ভাবে যে আমি কষ্ট করেও এখানে থাকবো, তবুও আমাকে ভগবান থাকতে দেবে না, আমার সময় পার হলে আমাকে চলে যেতেই হবে। তাই বলছে মাম উপেত্তু, মানে আমাকে পেয়ে গেলে দুঃখালয়ম অশাশ্বতমে আর তার জন্ম গ্রহণ করতে হয় না। নাপনুবন্তী মহাত্মান স্বয়ং সিদ্ধির করে, সে সিদ্ধি লাভ করে সে পরম গতি লাভ করে। এটা হচ্ছে 15 নম্বর। আর 16 নম্বরে কি বলছে? আব্রহ্ম ভুবন লোকা পুনরাবর্তী না অর্জুনা, মানে এই ভুবন লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত প্রত্যেককে কি করতে হবে? ব্রহ্মলোক থেকে, ভুবন লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে পুনরায় পৃথিবীতে ফিরে আসতে হবে। আব্রহ্ম ভুবন লোকা পুনরা আবর্তিন অর্জুন, পুনরাবর্তিন অর্জুন, পুনরায় আসতে হবে। মান উপেক্ষু তু পন্থেয়, হে পন্থীয়, তুমি যদি আমাকে পেয়ে যাও পুনর্জন্ম না বিদ্যা, তাহলে তোমাকে কিন্তু আর জন্মগ্রহণ করতে। তাহলে কাদেরকে বারবার জন্মগ্রহণ করতে হয়? যারা এই ভৌতিক জগৎকে ভোগ করতে চায় তাদের। কিন্তু ভগবানকে যদি কেউ পেয়ে যায় তাকে আর জন্মগ্রহণ করতে হবে না। মাম পেতু পন্থেও পুনর্জন্ম না বিদ্যা।
তাহলে 8-এর 5, 6, 7 আর 15 আর 16, এই 5টি শ্লোক খুব সুন্দরভাবে আপনাদেরকে মুখস্থ করতে হবে এবং তার মর্মার্থটা জেনে রাখতে হবে। 8-এর কোনটা কোনটা বললাম? 5, 6, 7 আর হচ্ছে 15 আর 16। ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করব। একবার ক্যামেরা অন করবেন, আর যারা যারা পারবেন একটা স্ন্যাপ নিয়ে নেব, নিয়ে কারো যদি প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করে বলবেন। কিছু কিছু জিনিস খটোমটো লাগবে, সেই জিনিসগুলো যদি প্রথমে বুঝতে না পারেন পরের বার বুঝবেন। তবে ওইটার পিছনে পড়িয়ে একদমই ডুবে যাবেন না। ঠিক আছে, আমাদের বাকি জিনিসগুলো আমাদের গ্রহণ করতে হবে। ধীরে ধীরে আমরা এগোচ্ছি, আমরা তো আমাদের জ্ঞান কম, আমরা সব জিনিস বুঝতে পারবো না প্রথমবারে। বারবার বারবার পঠন করতে করতে আমরা বুঝতে শিখবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কারো ক্যামেরা অন হবে? হরে কৃষ্ণ 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 হরে। ঠিক আছে, স্ন্যাপশট নিয়েছি। আজকে 27 জন হয়েছিল। আপনাদের আবার বলবো, যারা যারা গ্রুপ লিডার আছেন তাদের টিমের মেম্বারদেরকে আপনারা কল করুন, জানতে চান কোনো অসুবিধা হচ্ছে কিনা। তবে আমাদের কিন্তু এই মিশন, আমাদের এই ভক্তির রাস্তা আরো আগে বাড়বে। ঠিক আছে, কারো কিছু প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করুন, অথবা এখানে শেষ করি। হরে কৃষ্ণ হরে আরে কৃষ্ণ। কিছু করো। বলুন জি মাতাজি। বলুন বলুন। বলছি প্রভু, বলুন। এটা অফ করতে আর একটা সাউন্ড কম করুন, আর একটা সাউন্ড কম করুন মাতাজি। হ্যাঁ, আমি করছি। একটু একটা করতে দিন। দুটো ফোন, একটা ফোনকে সরিয়ে দিতে হবে একটু দূরে। করেছি করেছি। হ্যাঁ, না না, দুটো ফোন আছে পাশাপাশি, তুই কেন? বলছি প্রভু, একটা, হ্যাঁ। চিন্ময় লোক আর গোলক বলা হয়েছে। মনে করুন হোটেলেরই বিভিন্ন কামরা, ঠিক আছে। চিন্ময় লোকেরই মানে ভগবানের কাছে গেলে যেগুলো যেগুলো থেকে কেউ ফিরে আসবে না, ভগবানের বিভিন্ন গোলক বৃন্দাবন আছে, আর বৈকুণ্ঠ লোক আছে, বিভিন্ন বৈকুণ্ঠ লোকেরই আলাদা আলাদা কম্পার্টমেন্ট আছে। ঠিক তো ভগবানের আছে, যেমন নরসিংহদেবের যদি কেউ পুজো করে তাহলে নরসিংহদেবের জন্য নরসিংহদেবের তার জন্য রেখেছে। ভগবান কৃষ্ণের যারা পুজো করছে, যদিও ভগবানেরই সব, কিন্তু আলাদা আলাদা। যেমন কেউ যদি রামের পুজো করে তার জন্য শাকের ধাম আছে। ঠিক আছে, আলাদা আলাদা তাদের জায়গা রাখা আছে। যারা 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 যার ভক্ত তার জন্য সেই জায়গাগুলো নির্ধারিত আছে। ঠিক ঠিক আছে। তো এগুলো সবই ভগবানের কাছে, এগুলো থেকে ফেরার আসার মহানুপেত্য তো কোনো মহানুপেত্য মহানুপেত্য পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বতম, এখানে গেলে কেউ আর ফিরবে না। ঠিক আছে, তো এগুলো আচ্ছা। হচ্ছে মানে ভগবানেরই ধাম, সব বিভিন্ন আলাদা আলাদা কম্পার্টমেন্ট। হ্যাঁ। তো চিন্তার কিছু নেই, সবাই ঠিক রাস্তায় আছে, শুধু গাড়ি থেকে নামবেন না তাহলে। হরে কৃষ্ণ।